গত স্বৈরাচার সরকারের আমলে আমি দুইবার গ্রেফতার হয়েছিলাম। আমি রাজনৈতিক আলোচনা করব না, চিন্তা করেন না। আমি কয়েকটা আমলের কাটা কয়েকটা সবকের আলোচনা করব তারপরে ইনশাআল্লাহ। কিন্তু গত 16 বৎসরের কষ্টটা তো একটু শেয়ার না করলে খাইজ মেটে না। গত দুই সরকারের আমলে আমাকে দুইবার গ্রেফতার করা হয়েছিল। একবার তো আমার গ্রেফতার করে 2 দিন গুম করে দিল। আমি কোথায় ছিলাম আমি নিজেও জানতাম না। কখন ফজর কখন জোহর এটাও টের পেতাম না। শুধু আন্দাজ করতাম যে এখন জোহর, তো ঠিক আছে রিজওয়ান জোহর পড়ো। এরপরে মামলা খেলাম, ককটেল বিস্ফোরণ মামলা। কোথায়? বাইতুল মুকাররমের সামনে আমি ককটেল মারছি। চিন্তা করেন কত নাম্বার সন্ত্রাস আমি। 2.5টা মাস বাচ্চাগুলো কেঁদেছে, বাপ মায়ের ঘুম হারাম হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কারাগার থেকে বের হতে হয়েছে। 116 জন বক্তার লিস্ট করা হলো নাস্তিক্যবাদ বামপন্থীদের পক্ষ থেকে। আমি 51 নম্বর, আলহামদুলিল্লাহ। 19 জন বক্তাকে নিষিদ্ধ করা হলো, আমি 14 নম্বর। ভাবতে পারেন আমি কোন কালারের মানুষ। আলিয়াযুবিল্লাহ। কারাগারে থেকে মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, আমির হামজা সাহেব, সাখাত সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমরা সব একসাথে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই জালেমদের থেকে ছুটে যাওয়ার ক্ষমতা তো আমাদের নাই, আমরা দুর্বল, কিন্তু আল্লাহ ক্ষমতার সকল কিছুর মালিক তো আল্লাহ আপনি। শুধু আপনি আরশে আজিম থেকে যদি একটু ফয়সালা ঘুরিয়ে দেন তো সব মামলা খালাস। আল্লাহ আমরা দুর্বল, কিছুই করতে পারবো না, জুলুমের বিচার আল্লাহ তুমি কইরো। এমন বিচার আল্লাহ করছেন, বিশ্বাস করেন শেখ হাসিনা যদি আর 10 মিনিট থাকতো শাড়ি ব্লাউজ নিতে পারতেন। সকল পাওয়ারের মালিক কে? কারাগার থেকে বের হয়ে চতুর্দিকে শুনি শুধু টাকলা টুকলা টাকলা। আরে ভাই এটা আবার কোনটা? কয় টাকলা মুরাদ। কি সমস্যা? কয় সংবিধানে আল্লাহর নাম বিসমিল্লাহ রাখা যাবে না। আমি সেই সময় কারাগার থেকে বের হয়েই বলেছিলাম, তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই। সাতবক জমিন আসমানের প্রতিটা ইঞ্চি মাটি তসবিহ পড়ে কার? আল্লাহর নামটা সংবিধানে না থাকলে আমার আল্লাহর কিচ্ছু আসে যাবে না। সকল পাওয়ারের মালিক কে? তোমরা দালালি করেছিলে কার? বাংলাদেশের নেতারা দালালি করেছিল। কখনো বা মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, কখনো দালালি করা হয়েছিল বাংলাদেশের 52-54 বৎসরের স্বাধীনতার ইতিহাসে। কখনো দালালি হয়েছে লাল কুত্তার আমেরিকা, কখনো দালালি হয়েছে চুংচাং ভুংভাং চাইনা, কখনো দালালি হয়েছে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদা। আমরা দালাল কার? বলেন আমরা দালাল কার? আমরা পৃথিবীতে কোন নেতার রক্ত চক্ষুকে পরোয়া করে চলিনি, চলবো না। যেই নেতা আমার আল্লাহর সাথে পাল্লা দিতে চাবে ওই নেতাকে জীবন্ত পুঁতে ফেলা হবে। কোন নেতা রক্ত চক্ষু দিয়ে আমার ইসলামের আলেম ওলামারা ভয় করে চলতে পারে না। আগাম ভবিষ্যতে যারাও ক্ষমতা আসবেন তাদের এটা সবক নেওয়া দরকার। বাংলাদেশ ইসলামের জমিন। এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ তামাদ্দুনের বাংলাদেশ, হাফেজ হুজুরের বাংলাদেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ। এই বাংলাদেশে আলেমদের হাতে হাত করা লাগা কোন স্বৈরাচার টিকতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না। আচ্ছা চলেন তো, যারা আল্লাহর নামটা সংবিধানে রাখতে চায় না, কেউ কেউ তো গত সরকারের আমলে একজন নারায়ণগঞ্জের মেয়র আইভি বলেছিল, মরার সময় যেন আমার মুখে শেষ শব্দ জয় বাংলা হয়। আমি বলেছিলাম আমিন, আল্লাহ কবুল করুক। কথা বলেন, আমরা জয় বাংলা না কালেমা? বলেন বলেন, জয় বাংলা না কালেমা? চলেন, যাদেরকে আপনারা এত চামচামিয়া দালালি করেন
তাদের ইতিহাসটা আপনাদেরকে শোনায়। আর আমরা যে মালিকের জিকির করি, মালিকের গোলামি করি, আমার সে মালিকের কথা কিছু শোনায়। তোমাদের রাজত্বের পরিধি কতটুকু, আমার আল্লাহর রাজত্বের পরিধি কত বিস্তৃত, একটু শোনায়া মূল আলোচনাটা হলো এই বিস্তৃত জমিন আসমান শোনানোর পর আপনাদেরকে কিছু আমলি সবক থাকবে, ভূমিকা স্বরূপ এগুলো জানতে হবে। প্রথমত শোনেন, উঠে যাবেন না তো আপনারা? রাত তো এখন 12:30 বাজে, চলবে? মনোযোগ দেন। কেউ উঠাউঠি করলে আমার মনে হবে যেন আমি বিরক্তির কারণ হচ্ছে। অনেক কষ্ট করি আমরা, অলা ফাকার। আজকেও 3টা মাহফিল করছি, গতকাল করছি 4টা। এসার পরে মামুনুল হক সাহেবের সাথে মির্জাপুরে মাহফিল করে জীবনটা হাতের মুঠোয় করে নিয়ে আসছে। বিশ্বাস করেন, আমার গাড়ি এমনভাবে গাথার মধ্যে পড়েছে, 12 বাজারের পর এক বিরাট গাথা আছে, এমনভাবে পড়ছে আমার গাড়ির পেছনে গ্লাস শুদ্ধ খুলে গেছে। কষ্ট করে আসছে, রাত গভীর হয়েছে। আমি এতটুকু আশা করি আপনারা হতাশ হবেন না। আমি আমার A to Z বয়ানের ময়দানে আমি সবসময় চেষ্টা করি শ্রোতাদেরকে কিছু আমলি সবক দিতে। তাহিরির মতো নাচানাচি করা, গাওয়াগাই করা আমার অভ্যাস নেই। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। দেখেন তো আল্লাহ রাজত্বের ইতিহাস কত বড়। সামান্য বাংলাদেশের টাকলা মুরাদে আল্লাহর নামটা রাখতে চায় না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এক কোনার এক এলাকার ছোট্ট টুন্ডা অবৈধ মন্ত্রী আল্লাহর নাম রাখতে চায় না। দেখেন তো আল্লাহ রাজত্ব কত বড়। এই বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা কত বিশাল। টেকনাফ টু তেতুলিয়া এত বিরাট বিস্তৃত বাংলাদেশ। বিজ্ঞান বলে দেখো মিয়া চান্দু, বাংলাদেশটা যত বড় হোক না কেন, পৃথিবীটা কত বড় জানো? বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। আসতে বললেন সুবহানাল্লাহ। কল্পনা করেন তো বাংলাদেশটা কত বড়। বিজ্ঞান বলে মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই। যেই বাংলাদেশটা 20 কোটি বর্গ মাইলের পৃথিবী, মাথার উপরে যে ছোট্ট একটা টাকার কয়েনের মতো সূর্য দেখো, আল্লাহর সৃষ্টি। এই বিরাট সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ান বাকি পীর সাহেবের ব্যাটের মতো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে যে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আকাশে একটা তারকা আছে, নাম তার ইউআই স্কুটি। যেই তারকা আমরা চোখেই দেখি না, ওই তারকাটা পৃথিবীর চাইতে যেই সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়েও ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারকা। বিজ্ঞান বলে ছোট বড় তারকা মিলিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে তারকার সংখ্যা শুধু 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। গ্যালাক্সি কত বড়। শুধু তারকা নয়, চাঁদ, সূর্য, তারকা, ধূমকেতু, মাঝে মাঝে বিরাট বিরাট স্পেস, এই সব কিছু মিলিয়ে একটা গ্যালাক্সি। তো গ্যালাক্সির পেটটা কত বড়। সৌর বিজ্ঞানীরা বলেছেন মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই। এই গ্যালাক্সিটা যত বড়, গ্যালাক্সিটা থাকে গ্যালাক্সি গুচ্ছের মধ্যে। এক একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি থাকে অন্তত 15,000 কোটি। গ্যালাক্সি গুচ্ছ কত বড়। এত বিরাট গ্যালাক্সি গুচ্ছ যার পেটের মধ্যে থাকে তার নাম মহাগ্যালাক্সি। কত বড় বলে, এত বিরাট বিরাট গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাগ্যালাক্সির মধ্যে যে বসবাস করে, একটা মহাগ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি গুচ্ছের সংখ্যা অন্তত 15,000 কোটি। মহাগ্যালাক্সি কত বড়। এই সব কিছু থাকে প্রথম আসমানের পেটের মধ্যে। তো প্রথম আসমান কত বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ পাকের 7টা জমিন আসমানের মধ্যে সবচাইতে ছোট আসমান প্রথম আসমান। যদি এত বড় হয়, 7ম আসমান কত বড়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ।
সাত তবক জমিন আসমানটা যত বড়, সব কিছু থাকে আল্লাহর কুরসির ভেতরে। এই আল্লাহর কুরসিটা কত বড়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যদি যুদ্ধের সময় যেই ঢালটা দিয়া তীর হেফাজত করা হয়, যুদ্ধের সময়, আগের জামানায় চলতো এটা ঢাল, যুদ্ধের জন্য যেই ঢালটা ব্যবহার করা হয়, ওই ঢালের মধ্যে যদি উলকিয়াত সাবাতু দারাহিম, যদি ওই ঢালের মধ্যে 7টা রূপার টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, আল্লাহর কুরসিটা এত বড়, 7টা জমিন আসমানটার যদি কুরসির সামনে পেশ করা হয়, আল্লাহর কুরসিটা এত বড়, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যত ছোট, আল্লাহর কুরসির সামনে 7 তবক জমিন আসমান এক একটা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড়। আর আল্লাহর কুরসি তো বাদ দেন, ইসরাঈলের রিওয়ায়াত শুনেন, পয়গম্বর মুসা আল্লাহকে একদিন বলেন, রব এত বিরাট আসমান জমিন বানাইছো, আসমান জমিন বানায় তো আপনি বলছিলেন আসমান জমিন এই আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চল। রব্বুল আলামিন, আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আল্লাহ, আমি মুসার একটা প্রশ্ন হলো, ইন আসায়াক, যদি আসমান জমিন আপনার কথা না মানতো তো আপনি করতেনটা কি? রব্বুল আলামিন, আসমান জমিন যদি আপনার কথা না শুনতো কি করতেন? আল্লাহ পাক বলেন, মুসা কি মনে মনে ভেবেছো আসমান জমিন সবচাইতে বড় সৃষ্টি, মুসা এটা মনে করছো? শোনো রে মুসা, স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ পাক কিছু পশু বানায় রাখছি, কিছু পশু, ওই এক একটা পশু কত বড় জানো? আরে মুসা, 7 তবক জমিন আসমান যদি আমার কথা না মানত, লাউ কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, আরে মুসা 7 তবক জমিন আসমান আমার কথার অমান্য করলে, আমি আল্লাহ যদি আমার স্পেশাল ব্রাঞ্চের কিছু পশুরে যদি, একটা পশুরে যদি শুধু হুকুম করতাম যে পশু আসমান জমিন আমার কথা শোনে না, এরা মুসা জানো ওই আসমান জমিন এত বড়, ওই পশুটা এত বড়, 7 তবক জমিন আসমান তারে একটা লোকমা বানায়া আমার ওই একটা পশু গিলে ফেলাই তো তার গলায় আটকাতো না। পশুটা কত বড়। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আপনি কি কন? ফাইনা দাব্বা, তুই এত বড় বড় পশু আপনি রাখছেন কই? আল্লাহ বলেন, মুসা রে, ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহর অনেক ময়দান আছে, একটা ময়দানের মতো কোন রকম ঢুকায় রাখছে। আল্লাহ পাকের কুরসিটা যত বড়, এবার দেখেন তো আরশটা কত বড়। টাকলা মুরাদে যে কয় আল্লাহর নামটা সংবিধানে রাখবো না, কোন আল্লাহর সাথে কথা কয়? আল্লাহর কুরসিটা দেখেন তো কত বড়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, 7 তবক জমিন আসমান যে কুরসির সামনে এক একটা টাকার কয়েনের মতো, ওই কুরসিটা আরশে আজিমের সামনে যদি রাখা হয়, আল্লাহ পাকের আরশে আজিমটা এত বড়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাতের একটা আংটি যদি চাটিয়াল কোন মরুভূমির ময়দানে যদি ফেলে রাখা হয়, এরা ইমানদার, আল্লাহর আরশে আজিমের সামনে আল্লাহর কুরসিটা কত বড় জানো? চাটিয়াল এক মরুভূমির ময়দানের ভেতরে একটা আংটি দেখতে যতটা ছোট, আল্লাহর আরশে আজিমের সামনে আল্লাহর কুরসিটা দেখতে ছোট্ট এক আংটির মতো। আল্লাহু আকবার। আল্লাহর আরশটা কত বড়। এবার শোনেন, আল্লাহ পাকের আরশটা আরো কত বড়। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আর একটু 2-5 মিনিট পরে আমার মূল আলোচনায় যাব। আগে শুনেন আরশটা কত বড়। তাফসীরে কুরতুবীর 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার বর্ণনা। 7 তবক জমিন আসমানের উপর আল্লাহর কুরসি, তারও কত উপর আল্লাহর আরশ।
ওই আরশের নিচে একটা জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আলাইহিস সালামের বসবাস। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওখানে বসা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। শুনতেছেন তো? ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে।